Time's up. It's all dark and horny at 12 o'clock. হ্যালো বন্ধুরা, আমি ভিকারিলাল বং পপটক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখে এলাম গোস্টবাস্টার ফ্রোজেন এম্পায়ার পিভিআর মানি স্কোয়ার থেকে। এটি গোস্টবাস্টার মুভি সিরিজের 5 নম্বর মুভি। এই ভিডিওটিতে আমি মুভিটির একটি কুইক রিভিউ দেবো। তো মুভিটির গল্প যদি ছোট করে বলি, এখানে গোস্টবাস্টারের টিমের হাতে এক মিস্টেরিয়াস গোলক লাগে, যার মধ্যে একটি শয়তান স্পিরিট বন্দি আছে, যার কাছে আইজের পাওয়ার রয়েছে, যার দ্বারা সে আইজেট আনতে পারে। এবার সেই স্পিরিট ওই গোলক থেকে মুক্ত হয়ে যায় এবং পৃথিবীর জন্য এক বড় বিপদ হয়ে দাঁড়ায়। এবার গোস্টবাস্টারের নতুন ও পুরনো টিম মিলে সেই স্পিরিটকে আটকাতে পারে কিনা সেটা নিয়ে এই মুভিটির গল্প এগোয়। এর বেশি জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। প্রথমে আসা যাক মুভিটি সিনেমাটোগ্রাফির কথা। এই মুভিতে নিউ ইয়র্ক শহরকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই মুভির ক্যামেরার কাজ খুব সুন্দর, ভিএফএক্স ও সিজিআই কাজও দুর্দান্ত। বিশেষ করে বিভিন্ন ভূতেদের সিজিআই ওয়ার্ক খুব সুন্দর করা হয়েছে, তাদের বেশ মজাদার লেগেছে। খুবই সেট ডিজাইনও খুব ভালো। বিশেষ করে গোস্টবাস্টারদের যেসব টেকনোলজি দেখানো হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে, তাতেও সুন্দরভাবে সিজিআই ব্যবহার করা হয়েছে, যা দেখতে বড় পর্দায় বেশ ভালোই লাগছে। এই মুভির স্ক্রিন প্লে যথাযথ, কমেডিও রয়েছে, প্লাস ফ্যামিলি ভ্যালিও রয়েছে, যা দর্শক উপভোগ করবে। মুভিটি বেশি বড় নয়, 1 ঘন্টা 55 মিনিটের, তো তাই মুভি দেখতে গিয়ে দর্শক কোনো জায়গায় বোর হবে না। তবে আমার পার্সোনালি মনে হয় গোস্টবাস্টার অন্যান্য মুভির চেয়ে এই মুভিতে কমেডি একটু কম ওয়ার্ক করেছে। কমেডি পোর্শনে স্ক্রিপ্টে আরো ভালো কাজ করা যেতে পারতো। এই মুভির কাস্টিং এর যদি কথা বলি, কাস্টের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ফবি স্প্যাংলারের রোলে ম্যাকনেগ্রোস। তার ইমোশনাল অ্যাক্টিং খুবই সুন্দর লেগেছে এই মুভিতে। তাছাড়া পল রাডো, গ্যারি গ্রোভারসনের চরিত্রে বেশ ভালো লেগেছে। তাছাড়া গোস্টবাস্টার আফটার লাইফের মতো এই মুভিতেও অরিজিনাল গোস্টবাস্টার টিমের 3 অভিনেতা বিল মারে, ড্যান অ্যাক্রয়েড ও আর্নে হ্যাডসন আবার রিটার্ন করেছে এবং তাদের বলা গেলে 3 জনেরই ক্যামিওই চরিত্র, তবুও তারা দুর্দান্ত অভিনয় করেছে। তাদের দেখে অনেকে নস্টালজিক ফিল করবে। তাছাড়া আর যারা সাপোর্টিং কাস্টে ছিল তারাও যথাযথ। তবে এই মুভিতে এত চরিত্র রাখা হয়েছে যে স্ক্রিপ্টে তাদের জন্য তেমন কোনো মেটেরিয়াল রাখা হয়নি, যা আমার মুভিতে একটু নেগেটিভ পয়েন্ট লেগেছে। ওভারঅল যদি বলি, এই মুভিটি একটি ফান এন্টারটেনিং ফ্যামিলি মুভি হয়েছে, যা ফ্যামিলির সঙ্গে বসে আরামসে হলে এনজয় করতে পারবে সবাই। তবে আমার মতে এটি গোস্টবাস্টার সিরিজের বেস্ট মুভি না হলেও 2016 ফেল গোস্টবাস্টার রিবুটের পর গোস্টবাস্টার আফটার লাইফ দিয়ে গোস্টবাস্টার সিরিজ যে কামব্যাক করেছিল, সেই ধারাটিকে গোস্টবাস্টার ফ্রোজেন এম্পায়ার সুন্দরভাবে বহন করেছে। এবং যারা 90s-এ গোস্টবাস্টার মুভি এবং টিভি সিরিজ দেখে বড় হয়েছেও, তারা এই গোস্টবাস্টার মুভি দেখে নস্টালজিক ফিল করবে এবং তাদের মুখে একটা হাসি ফুটে উঠতে বাধ্য। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।